বন্ধুরা, কম বেশি জবা তো প্রায় আমাদের সবার বাগানেই রয়েছে। বিভিন্ন কালারের, বিভিন্ন ভ্যারাইটির, হলুদ, সাদা, লাল, গোলাপি, অনেক রকম, অনেক কালারের। আগে ছিল বিভিন্ন দেশি ভ্যারাইটির জবা, এখন আবার হয়েছে বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটির জবা। হাইব্রিড ভ্যারাইটির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান, ব্যাঙ্গালোর, পুনে, আরও নানান রকম ভ্যারাইটি। কিছু কিছু গাছ খুব কম যত্নে বেড়ে ওঠে, আবার কিছু কিছু গাছ খুব বেশি যত্ন করতে হয়। যত্ন বলতে গাছের জল কম দিতে হবে কি বেশি দিতে হবে বুঝে বুঝে দিতে হবে। তাদের মধ্যে রয়েছে এই বেগুনি বা নীল ভ্যারাইটির জবা। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো এই বেগুনি বা নীল ভ্যারাইটির জবাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সব রকম জবাগুলোর মধ্যে এটা একটু সেন্সিটিভ জবা। এই জবা গাছটা যদি খুব রোদে রেখে দাও তাহলে দেখবে ঝিমিয়ে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টার পর থেকে যে চড়া রোদ্দুরটা ওঠে, সেই রোদ্দুরে এই জবা গাছ কিন্তু একদম থাকতে পছন্দ করে না। দেখবে দুপুর 12টার পর থেকে এই গাছটা অতিরিক্ত রোদে রেখে দিলে ঝিমিয়ে যায়। তাই দুপুরবেলা এমন জায়গায় রাখতে হবে যেন দুপুরের চড়া রোদ্দুরটা এর ওপর না পড়ে, তাহলেই দেখবে গাছটা খুব সুস্থ থাকবে, গাছে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি। আমরা এই গাছ নার্সারি থেকে কিনে তো নিয়ে আসি, কিন্তু খুব বেশি দিন বাঁচাতে পারি না, কেননা অতিরিক্ত যত্ন করে ফেলি। আমরা নিজেরাই নিজেদের অজান্তে বেশ কিছু ভুল করে ফেলি এই গাছটাকে নিয়ে। প্রথম ভুল যেটা করি, আমরা যখন নার্সারি থেকে গাছটা কিনে নিয়ে আসি, এর গোড়ায় যে রুট বলটা থাকে সেটা ভালোভাবে চেক না করে দেখি না যে এর গোড়ায় এঁটেল মাটি আছে কি বেলে মাটি আছে। যে মাটিই থাকে আমরা যে কোনো একটা মাটির মিডিয়াতেই গাছটা বাড়িতে নিয়ে এসে বসিয়ে দিই। দ্বিতীয় ভুল যেটা করি, এই গাছের গোড়ায় ভালোভাবে চেক না করে প্রচুর পরিমাণে জল দিতে থাকি, প্রত্যেক দিন জল দিতে থাকি। এই গাছ কিন্তু স্যাঁতস্যাঁতে মাটি পছন্দ করে, কিন্তু খুব বেশি সবসময় ভিজে ভিজে হয়ে থাকবে তেমন মাটি পছন্দ করে না বন্ধুরা। এই গাছের গোড়া খুব তাড়াতাড়ি পচে যায়। এই যে বারে বারে নিম্নচাপ হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমাদের গাছের গোড়ার মাটি কিন্তু একেবারে ভিজে হয়ে আছে। আমরা তা সত্ত্বেও গাছটাকে বাইরে রেখে দিচ্ছি এবং সেই বৃষ্টির জল বারে বারে পেতে থাকছি। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, এই গাছের গোড়াটাকে ভালোভাবে খুশে দিতে হবে। গাছটা যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে একটু সেমিসেডের মধ্যে রাখতে পারলে খুব ভালো হয়। দেখো বন্ধুরা, আমার গাছটা কিন্তু সেমিসেডের মধ্যেই ছিল। আমি অতিরিক্ত বৃষ্টির মধ্যে এই গাছটাকে খুব একটা রাখি না। এবার আসি এই গাছের খাবারের কথায়। এই গাছে আমরা তৃতীয় ভুল যেটা করি, প্রচুর পরিমাণে রাসায়নিক খাবার দিয়ে দিই। আমি এখানে দেখো বন্ধুরা, যে খাবার কটা নিয়েছি সব কটাই কিন্তু সম্পূর্ণ জৈব খাবার। প্রথমে যেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা, 1 চামচ পরিমাণ নিয়েছি আমি ডিমের খোসা গুঁড়ো। খোসাটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে ধুয়ে। তারপর দেখো বন্ধুরা, এটা হলো পাকা কলার খোসার কুচি। পাকা কলাকে যখন খাওয়ার পর আমরা ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নিয়ে কাঁচির সাহায্যে ভালোভাবে কুচি কুচি করে নেবে, অথবা ভালোভাবে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো, তাহলে আরও ভালো কাজ হবে। এটা যেটা দেখো বন্ধুরা, এটা হলো ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতা আমি এখানে 1 চামচ নিয়েছি। তোমরা ইউজ করা চা পাতা নিতে পারো, তাহলে পরিমাণটা একটু বেশি নিতে হবে। চা পাতায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা আমাদের গাছের পাতাকে সব সময় সবুজ রাখবে। আর কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের গাছে কুঁড়ি আনতে সাহায্য করবে। এবং ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আমাদের গাছের কাণ্ড শক্ত হবে, মজবুত হবে এবং রুট শক্ত হবে। খুব সহজে রুট পচে যাবে না, গাছটা শক্ত মজবুত থাকলে গাছ দুর্বল হয়ে যাবে না তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, খাবার কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে মাটিটাকে খুশে নিয়েছিলাম সেখানে খাবারটাকে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে মাটিটাকে ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে গাছে খাবার দেবে। প্রত্যেক মাসে গাছে কিন্তু খাবার দিতে হবে। এই ভুলটা তোমরা করো যে গাছে খাবার দিতে ভুলে যাও। প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা গাছে ধরে ধরে খাবার দিতে হবে। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা গাছ অনুযায়ী খাবার দেখাই, তোমরা দেখে দেখে এইভাবে খাবার দেবে, দেখবে ঠিক দেওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এবার এই গাছে খাবার তো দেওয়া হলো, এবার জল দিতে হবে। গাছের মাটি যদি ভিজে থাকে তাহলে ফাঙ্গিসাইড, দেখো আমার হাতে যেটা আমি দিলাম এটা হলো ফাঙ্গিসাইড। নর্মাল জল না ব্যবহার করে এই যে ফাঙ্গিসাইড, এটা হলো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড যুক্ত। তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে, স্যাপ থাকতে পারে, M45, যেটা আছে, এই সামান্য জলের মধ্যে মিশিয়ে নিয়ে, অল্প পরিমাণে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। এখানে 1 গ্রাম পরিমাণ নিয়েছি আমি, 1/2 গ্রাম পরিমাণ নিয়েছি ফাঙ্গিসাইড। 500 ml জলের সাথে নিয়ে ভালোভাবে গুলে কিছুটা পরিমাণ জল আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। এবার দেখো, বেশ কিছুটা জল আমি এখানে রেখে দিয়েছি, সেটা একটা স্প্রেয়ার বটলের মধ্যে ভরে গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এই যে অতিরিক্ত নিম্নচাপ হচ্ছে, এর ফলে কিন্তু গাছের পাতা পচে পচে যাবে। খেয়াল করবে গাছের পাতার সাইড থেকে পচতে শুরু করবে।
আমার গাছে এখনো পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি, কারণ আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড ব্যবহার করি। তোমরাও গাছে প্রত্যেক সপ্তাহে ফাঙ্গিসাইড ব্যবহার করবে। কপার বেস ফাঙ্গিসাইড হলে খুব ভালো হয়, এটা গাছের যে পচন রোগ সেটাকে একদম দূর করে দেয়। আর যদি না থাকে একান্ত, তাহলে হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইড থাকলে দিতে পারো, অথবা গাছে হলুদ গুঁড়ো স্প্রে করতে পারো জলে গুঁড়ে, ওটাও খুব ভালো হয়। হলুদ গুঁড়ো ভালোভাবে জলে গুলে নিয়ে গাছে মাটিতেও দিতে পারো এবং গাছে স্প্রেও করতে পারো। এবার দেখো বন্ধুরা, আর একটা সমস্যার কথা বলি। এই গাছে ভালোভাবে খেয়াল করে দেখবে, এই গাছের যে মাথার ডগার পাতাগুলো থাকে, পাতাগুলো কিন্তু কুকড়ে কুকড়ে থাকে। গাছ নার্সারি থেকে অনেক সময় কিনে নিয়ে আসার সময়ও দেখবে এই গাছের পাতাগুলো কুকড়ে থাকে। এই গাছের এটা একটা খুব বড় সমস্যা। অন্যান্য তেমন কোনো রোগ এই গাছে দেখা যায় না, শুধুমাত্র এই পাতা কুকড়ানোর সমস্যা এটা খুব বেশি দেখা যায়। তো এর জন্য তোমরা নেবে, আমার হাতে যেটা দেখলে এক্ষুনি, কাকা জৈব কীটনাশক কাকা। আমি আজকে সব কিছু জৈব উপায়েই দেখাচ্ছি তোমাদের। এই যে কাকা পেস্টিসাইড, এটা 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে বিকেলের সময় গাছে ভালোভাবে স্প্রে করে দেবে। এটা 15 দিনে একবার করবে, মানে মাসে 2 বার। এটা যদি তোমরা করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে গাছের জন্য। আর একটা দেখো বন্ধুরা, এই যে কটা কথা বললাম, এরপরে লাস্ট একটা পরিচর্যা, এটা হলো ভায়োভিটা এক্স সিহুইট এক্সট্র্যাক্ট। এই ভায়োভিটা এক্স এর বদলে তোমরা সাগরিকা দিতে পারো, অথবা সিহুইট এক্সট্র্যাক্ট যে গ্র্যানুয়েলস হয় সেগুলোও এখানে ব্যবহার করতে পারো। একটা টবে 1/2 চামচ করে দিয়ে দেবে, খাবার যে দিলাম খাবারের সঙ্গে। আর যদি লিকুইড আকারে দাও, তাহলে এই ভায়োভিটা এক্স 2 ml 1 লিটার জলে নিয়ে যে কাকা পেস্টিসাইড ব্যবহার করলাম তার ঠিক 3 দিন পর, 3 থেকে 4 দিন পর দিলে হবে গাছে। সকালবেলা, সকাল 7টা থেকে 8টার মধ্যে, মানে সূর্য ওঠার ঠিক আগে তোমরা এই কাজটা করে নেবে। তাহলে দেখবে গাছে ভিটামিন, এটা হলো একটা জৈব অনুখাদ্য। গাছের পাতা অনেক সময় দেখবে হলুদ বর্ণ ধারণ করে এবং সবুজ ভাবটা আর থাকে না, যা পাতা ফ্যাকাশে হয়ে যায়। এই যে সবুজ সবুজ শিরাগুলো দেখা যায় এবং পাতা হলদে আকারের হয়ে যায়। এই জৈব অনুখাদ্যটা যদি তোমরা ব্যবহার করতে পারো, তাহলে দেখবে গাছে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাহলে খাবার এবং পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড আর এই অনুখাদ্য, এই কটা পরিচর্যা যদি তোমরা করতে পারো, তাহলে দেখবে গাছ ভরে ফুল আসবে। আমার গাছটাতে দেখো বন্ধুরা কত পরিমাণে কুঁড়ি এসেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে। প্রত্যেক দিন 4টে-5টা প্রচুর পরিমাণে ফুল ফোটে। কোনো রকম কোনো রাসায়নিক উপায় ছাড়াই গাছে দেখো প্রচুর পরিমাণে ফুল আসছে। কিন্তু তোমরা ঠিক এইভাবে জৈব উপায়ে যদি পরিচর্যা করতে পারো, তাহলে দেখবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এই ছিল আজকের বেগুনি জবা এবং নীল জবা বাগানের সব থেকে সেন্সিটিভ গাছের পরিচর্যা। তোমরা ঠিক এইভাবে পরিচর্যা করবে আর অতিরিক্ত বৃষ্টির হাত থেকে এবং রোদ্দুরের হাত থেকে গাছটাকে বাঁচাবে। তাহলে দেখবে এই গাছ তোমাদের বাগানে দীর্ঘদিন যাবত টিকে থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, প্লিজ শেয়ার করবে। আর সোম থেকে শনি ঠিক বিকেল 5টায় এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুলবে না বন্ধুরা। আমার ভিডিওগুলোকে এইভাবে প্রত্যেক দিন মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।